আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে একটি ওড়নাতে পাইপিং করা যায়। যে কোনো ধরনের ওড়না, সেটা প্রিন্টের হোক বা এক কালারের হোক, আপনি এই ওড়নার চারপাশটা যদি একটু পাইপিং করে নেন, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায়। তো প্রথমে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে লম্বা করে কাপড় কেটে নিয়েছি। সেই কাপড়টা ওড়নার উল্টা দিক থেকে কিন্তু আমি লাগিয়েছি। উল্টা দিক থেকে লাগানোর পরে এক পাশ করে উল্টা দিক থেকে লাগানোর পরে সেটা আমি উল্টায় একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি। আপনারা একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, একটু আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে তারপরে আমি একটু 1/2 ইঞ্চি পরিমাণে রেখে ভাঙা দিয়ে সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এভাবে পুরা ওড়নাটাই ঘুরিয়ে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। আপনারা যারা বিভিন্ন ধরনের ওড়নার সৌন্দর্যের কাজ করে থাকেন, তারা কিন্তু এটা অবশ্যই বুঝবেন। যারা হাতের কাজ করেন কিংবা এমনি সৌন্দর্য বৃদ্ধির জন্য লেস লাগান কি পাইপিং করেন, তারা এটা ইজিভাবেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। যেহেতু এটা এক কালারের প্রিন্টের ওড়না, তো আমার কাস্টমারের ইচ্ছা ছিল তার এরকম করে দেওয়ার। সে বলেছিল এভাবে দেওয়ার, আমি তাকে দিয়েছি। এবং আপনারা এভাবে কিন্তু এক কালারের ওড়না কিনে এক কালারের ওড়নাতে এরকম অন্য কালার দিয়ে পাইপিং করে সেটাকে যদি হাতের কাজ করেন, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন, আমি চতুর্পাশে একই রকমভাবে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। দেখুন, আমি হাতে চাপ দিয়ে তারপরে উল্টিয়ে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। যেহেতু আমাদের ওড়নাটা একেবারেই একরকম প্রিন্টের, সেহেতু চারপাশে পাইপিং করার পরে কিন্তু ওড়নাটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই পাশে যখন এই দুই পাশটা জয়েন্ট হবে, তখন কিন্তু আমি একটু কাপড় বাড়তি রেখে সেই কাপড়টা ভেঙে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নিব, যার ফলে কোনাগুলো খুব সুন্দর হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে আরেকটা পাইপিং করাও দেখিয়ে দিব। দেখুন, এটা এক কালারের উপরে পাইপিং করছি, কিন্তু এটার আবার বাইরে আর এই কালার থাকবে, আর 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে আবার অন্য কালারের পাইপিংটা হচ্ছে। তো আপনারা ঠিক খেয়াল করে দেখুন যে এইভাবেই কিন্তু সবগুলা পাইপিং করে নিচ্ছে আমি। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে পাইপিংগুলো করছি। আপনারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি দেখুন এক কালারের
ওড়নাতেও ঠিক একইভাবে এরকম করে পাইপিং করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে পাইপিং করাটা সঠিকভাবে শিখে যাবেন। দেখুন এই পাইপিংটা 1/2 ইঞ্চি ওড়নার যে কালার সেটাই থাকবে এবং 1/2 ইঞ্চি পরিমাণে অন্য কালার দিয়ে আমি পাইপিংটা করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ধন্যবাদ।